ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। চলো আজকে দেখে নিই কিছু স্ট্রাকচার। আমরা অ্যাকচুয়ালি যে কোনো স্ট্রাকচারই তৈরি করি না কেন, অর্থাৎ ট্রান্সলেট আমরা বাংলা থেকে ইংলিশে যে কোনো স্ট্রাকচারে যেরকমভাবে আমরা করতে পারি, কিন্তু অ্যাকর্ডিং টু টেন্স। তাই টেন্সটাকে আমাদের একটু ভালো করে জানতে হবে। যে কোনো বাক্যই আমরা যেভাবেই তৈরি করি না কারণ সেটা কিন্তু টেন্স রিলেটেড। তাই টেন্সটাকে তোমরা প্র্যাকটিস করো। যে কোনো সেন্টেন্স লিখতে গেলে, যে কোনো রকম স্টোরি লেখো, লেটার লেখো, প্যাসেজ লেখো, প্রেসি লেখো, যাই লেখো, কিন্তু আমাদের দরকার টেন্সটাকে জানা। অর্থাৎ টেন্স জানা মানে সেন্টেন্স স্ট্রাকচারটা কীভাবে তৈরি করবে অ্যাকর্ডিং টু টেন্স। একটু প্র্যাকটিস করো, মনোযোগ দিয়ে একটুখানি টেন্সটাকে শেখো, তাহলে অবশ্যই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করা খুব কঠিন কাজ নয়। অবশ্যই তোমরা অনেক অনেক রকম সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে, তোমরা লিখতে পারবে। চলো আমরা দেখে নিই আজকে একটু অন্যরকম 2-3 রকমের একটু সেন্টেন্স তোমাদের দেখাবো। চলো দেখে নিই। এখানে আছে কোনো কাজ একটা হতে না হতে আর একটা কাজ শুরু হয়ে যাচ্ছে। এখানে সেন্টেন্সটা দেখো, বৃষ্টি শুরু হতে না হতেই ছেলেরা খেলা বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ বৃষ্টি যেই শুরু হলো অমনি ছেলেটা খেলা বন্ধ, অর্থাৎ ছেলেরা খেলছিল। তাই বৃষ্টি শুরু হতে না হতেই ওরা খেলাটা বন্ধ করে দেয়। শুরু হতে না হতেই এই সেন্টেন্সগুলো যখন আমরা লিখবো তখন আমরা কিভাবে লিখবো? শুরু করব as soon as প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা কি লিখবো? as soon as বৃষ্টি দিয়ে বা রেইন দিয়ে কোনো সেন্টেন্স লিখলে আমরা কি দিয়ে শুরু করব? ইট। as soon as it started raining, as soon as it started raining। এবারে কি? বৃষ্টি শুরু হতে না হতেই ছেলেরা খেলা বন্ধ করে দিয়েছিল। the boys stopped playing, the boys stopped playing। ছেলেরা খেলা বন্ধ করে, এটা কোন টেন্স? এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। as soon as হতে না হতেই it started raining, বৃষ্টি শুরু হতে না হতেই as soon as it started raining the boys stopped playing। ওখানে দেখো stopped, এটা ভার্ব। the boys stopped playing, it started raining। বৃষ্টি শুরু হতে না হতেই as soon as it started raining the boys stopped playing, খেলা বন্ধ করে দিয়েছিল। নেক্সট সেন্টেন্সটা দেখো, রিমা সোয়েটারটা বোনা শেষ করতে না করতেই আর একটা শুরু করেছিল। রিমা সোয়েটারটা বোনা শুরু করতে না করতেই as soon as রিমা finished knitting a sweater, as soon as Rima finished knitting a sweater, started another one, Rima, as soon as Rima finished knitting a sweater, একটা সোয়েটার শেষ করতে না করতেই he started another one, অথবা started another one, এভাবেও লিখতে পারো। আর যদি আমি এটা প্রেজেন্ট টেন্সে লিখি, রিমা একটা সোয়েটার শুরু করতে না শেষ করতে না করতে আর একটা সোয়েটার শুরু করে। তা রিমা finishes knitting a sweater, she starts another one। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? রিমা, তাহলে রিমা বা বয়েজ যে কেউ কোনো কাজ শুরু করতে না করতেই হতে না হতেই as soon as আমরা দিয়ে শুরু করব সেন্টেন্সটা বাক্যটা আমরা কিভাবে শুরু করব? as soon as Rima finished knitting a sweater, she started another one। আন্ডারস্টুড? নেক্সট দেখো, এখানে আমরা একটু অন্যরকম সেন্টেন্স দেখছি আবার। ছেলেরা একটি কুকুরকে বেঁধে রেখেছিল। the boys tied the dog, ছেলেরা কুকুরটিকে বেঁধে রেখেছিল, আমরা কুকুরটিকে ছেড়ে দিলাম, অর্থাৎ ছেড়ে দিয়েছিলাম। আমরা কুকুরটিকে ছেড়ে দিয়েছিলাম। তা কি হবে? উই ছেড়ে দেওয়া মানে অর্থাৎ তাকে আমরা বেঁধে রেখে, মানে সে বন্দি হয়েছিল, আর ছেড়ে দেওয়া মানে তাকে মুক্তি দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে সেই মুক্তি দেওয়াটাকে এখানে আমরা কি লিখবো? উই সেট
the dog free. We set the dog free অর্থাৎ set free, এখানে এটা past tense, set. আমরা তাকে ছেড়ে দিয়েছিলাম, আমরা কুকুরটিকে ছেড়ে দিয়েছিলাম। We set the dog free. ছেলেরা বেঁধে রেখেছিল, the boys tied the dog, but the boys had tied the dog. We set the dog free. We set the dog free. আমরা ডগটাকে ছেড়ে দিয়েছিলাম। We set the dog free. ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম। I set you free. অর্থাৎ আমি তোমায় মুক্ত করে দিলাম। I set you free. আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? এবার দেখো নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি রুটি খাই কিন্তু আমার পোষ্য কুকুরকে দুধ রুটি খাওয়াই। অর্থাৎ এখানে মেইন ভার্ব আর পজিটিভ ভার্ব। আমি খাই তোমায় খাওয়াই, আমি করি ওকে করাই। এই ধরনের সেন্টেন্স যখন আমরা দেখো, আমি রুটি খাই, এখানে আমার খাওয়া ইংরেজি কি ইট। আই ইট ব্রেড, আই ইট ব্রেড, বাট আমি খাওয়াই আই ফিড, আমি খাওয়াই আই ফিড, এটা পজিটিভ ভার্ব। আই ফিড মাই ডগ, I feed my dog বা pet dog, I feed my pet dog milk and bread বা bread and milk। তাহলে আমি খাই I eat, আমি খাওয়াই I feed। বুঝতে পারলাম? আমি খাই I eat, আমি খাওয়াই, তখন কিন্তু I eat the dog হবে না। তাহলে এটা কারণে আমি কুকুরটিকে খাই, সম্পূর্ণ ইংলিশটা ভুল। I eat the dog কখনো হবে না। I eat bread but I feed my dog bread and milk। আমি আমার কুকুরকে খাওয়াই। ওকে, আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? আমি রামবাবুকে জানি তাই তাকে খবরটা জানাতে চাই। আমি রামবাবুকে জানি, I know the রামবাবু। I know you, আমি তোমায় জানি, আমি এটা জানি, I know this। ঠিক আছে, তাহলে এখানে আমি রামবাবুকে জানি, I know রামবাবু। I know রামবাবু, আমি রামবাবুকে জানি, তাই so that I want, আমি চাই, I want to inform him about the news। so that, তাই I know রামবাবু, আমি রামবাবুকে জানি, আমি জানি রামবাবুকে, I know রামবাবু। so that, তাই আমি চাই, I want to inform him, তাকে জানাতে, এখানে জানানো ইংরেজি ইনফর্ম। আমি জানি নো, আমি তাকে জানাতে চাই, want to inform him, আমি তাকে জানাতে চাই, আমি চাই জানাতে তাকে। I want to inform him, আমি চাই জানাতে তাকে about the news। about the news, যেহেতু আমি রামবাবুকে জানি তাই আমি তাকে জানাতে চাই। আন্ডারস্টুড? কিন্তু দেখো, জানানো আর আমি জানি দুটোর ইংলিশটা আলাদা, একটা পজিটিভ ভার্ব, একটা মেইন ভার্ব। আন্ডারস্টুড? আমার মা, এবার দেখো আর একটা সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? as soon as দিয়ে দেখলাম যখন কোনো কাজ শুরু হচ্ছে আর একটা কাজ শুরু হয়ে গেল, সেটা হতে না হতে। as soon as it started raining, the boys stopped playing. As soon as Rima finished knitting her sweater, she started another one. ছেলেরা একটি কুকুরকে বেঁধে রেখেছিল, the boys tied the dog, আমরা কুকুরটাকে ছেড়ে দিলাম, we set the dog free, we set the dog free, আমরা ছেড়ে দিলাম কুকুরটিকে, we set the dog free। আমি রুটি খাই কিন্তু আমার পোষ্য কুকুরকে দুধ রুটি খাওয়াই, আমি খাই I eat bread but I fed my pet dog bread and milk। আমি খাই I eat, আমার কুকুরটাকে খাওয়াই I feed my pet dog bread and milk। আমি রামবাবুকে জানি, I know রামবাবু, I know the রামবাবু, রামবাবু একজন পার্টিকুলার ব্যক্তি, I know the রামবাবু। so that, but that's why I want to inform him about the news, that's why I want to inform him about the news, তাই আমি তাকে খবরটা সম্বন্ধে জানাতে চাই। নেক্সট দেখো আমরা আমি জানি আর আমি জানাবো, আমি জানি I know, আমি জানাবো ইনফর্ম। নেক্সট দেখো, আমার মা
এটা ভালোভাবে ভালোভাবে শিখি, তাই আমি এটা ভালোভাবে শিখি। আমার মা নাচ শেখান, মাই মাদার টিচেস ডান্স। মাই মাদার শেখান, কোনো কিছু শেখানোতে শিক্ষকতা করা। মাই মাদার টিচেস ডান্স সো দ্যাট আই লার্ন ইট প্রপারলি। সো দ্যাট আই লার্ন ইট প্রপারলি, তাই আমি এটাকে ভালোভাবে শিখি। আই সো দ্যাট আই লার্ন, এখানে মা শেখান টিচেস টিচ, আমি শিখি লার্ন। আমি শিখি লার্ন, আমি শেখাই আই টিচ। আমি শিক্ষকতা করি আই টিচ, আমি শিখি আই লার্ন। আন্ডারস্টুড? তাহলে বোঝাতে পারলাম যে কোথায় কোন বাক্যটা কোন ভাবটা আমরা কিভাবে ব্যবহার করব। এটা শুধু একটু তোমরা যদি প্র্যাকটিস করো টেন্সটাকে, তাহলে তোমরা অবশ্যই অনেক অনেক ভালোভাবে অনেক ভালো ভালো সেন্টেন্স তোমরা বাংলা থেকে ইংলিশে লিখতে পারবে, বা তোমরা বলতে পারবে, বা ইংলিশ থেকে বাংলাতেও তোমরা সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। টাটা বাই।